হ্যালো ভিউয়ার, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে এসছে অ্যাক্টিভা 6G। গাড়িটা যেটা সমস্যা হচ্ছে, গাড়িটা চাকা জাম হচ্ছে আর গাড়িটা টানছে না। কি কারণে টানছে না আজকে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব। তার সাথে সাথে আগে সবার ফার্স্ট ক্লাসটা খুলবো, খুলে দেখবো যে কি সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, ক্লাসটা আমি খুলে নিয়েছি। ক্লাসটা খুলে নেওয়ার পর যেটা দেখছি আমি সেটা সবার ফার্স্ট আমি ক্লাসটাকে খুলি পুরোটা, মানে এদিকে ভ্যারিয়েটার আর তার সাথে সাথে ক্লাস শুয়ের দিকটা আমি খুলবো। খুলে আমি দেখবো যে সমস্যাটা কোথায় আর কিসের জন্য গাড়িটা টানছে না, তার সাথে সাথে ভাইব্রেশন হচ্ছে। অনেক সময় চাকার বিয়ারিং যদি খারাপ থাকে, বিয়ারিং খারাপ থাকলেও গাড়িতে অনেক সময় চাকা জাম হয়, গাড়ি টানে না, পিক আপের সমস্যা হয়। তো চলুন আমি শুধু প্রথমে ভ্যারিয়েটারের দিকটা খুলছি। ভ্যারিয়েটারের দিকটা খুলে আমি চেক করে নিচ্ছি। এটা মোটামুটি যা আছে ঠিকই আছে। সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে পিক আপ না নেওয়ার মেন কারণ হচ্ছে গাড়িতে যদি ভ্যারিয়েটার খারাপ থাকে, ভ্যারিয়েটারের সাথে সাথে ক্লাচের যে রোলারগুলো আছে সেগুলো যদি খারাপ থাকে তাহলে গাড়ি টানে না। তো আমি ক্লাচটা খুলে নিয়েছি। ক্লাচটা খুলে নিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এর ক্লাচের যে মেন পার্টটা রয়েছে, মানে ক্লাচ শুটা যেটার সাথে ফিটিং রয়েছে, এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। তো এটা ভেঙে গেছে বলে গাড়িটা ঠিকঠাক টানছে না। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ডিটেলসে পুরো দেখুন। এটা এক সাইডে চেপে চলছে, মানে গাড়িটা যখন চালানো হচ্ছে, মানে বেলটা যেই জায়গায় আছে সেই জায়গাটাই শুধু কাজ হচ্ছে, তারপরে সাইডটা আর কাজ হচ্ছে না। তো তার জন্য সমস্যাটা আসছে। আর এটা আমাকে যেটা করতে হবে, নতুন ক্লাচের যে হাউজিংটা আছে সেটাকে নতুন এনে পাল্টাতে হবে। আর আমি আপনাদেরকে দেখাবো যে ভেঙেছে ঠিক কোন জায়গাটা, কারণ আপনাদেরকে ক্লাচটা পুরো না খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন না। যে ওপর থেকে দেখে মনে হচ্ছে সবটাই পুরোপুরি ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে নাটটা রয়েছে, এটা চেপে ধরে লুজ করে নিতে হবে সবার ফার্স্ট। মানে যদি পুলার থাকে পুলার দিয়ে বা অন্য কিছু দিয়ে, যদি ঠুকে হয় ঠুকে, অনেক মেকানিক মিস্ত্রি এটাকে ঠুকে খোলে। তো আমার কাছে পুলার রয়েছে, ওই জন্য আমি লুজ করে নিয়েছি। এবার আমি এটাকে খুলছি। ক্লাচ শুটা আমার কোনো সমস্যা হয়নি, ক্লাচ শুটা একদম ঠিকঠাক আছে। ক্লাচ শু যেটা আছে এটাই চলে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার জন্য যেটা হচ্ছে গাড়িটা টানের সমস্যা হচ্ছে, আর তার সাথে সাথে গাড়িটা পিক আপেরও সমস্যা হচ্ছে, গাড়ি ভাইব্রেশন হচ্ছে। যদি আপনাদের গাড়িতে এরকম সমস্যা হয় যে দেখছেন গাড়ি পিক আপ দিচ্ছেন, পিক আপ নিচ্ছে না, বা গাড়ি ভাইব্রেশন হচ্ছে বেশি, তাহলে অবশ্যই কোনো মেকানিক বন্ধুর কাছে যেয়ে গাড়িটাকে দেখিয়ে নেবেন। আর তার সাথে সাথে এর সাথে সাথে আরেকটা জিনিস, এর যে ক্লাচের বেল্ট রয়েছে বেল্টটাকেও একবার চেক করে নেবেন। অনেক সময় যদি বেল্ট খারাপ থাকে, বেল্ট খারাপ থাকলেও গাড়ির টান কমে যায়, তার সাথে সাথে ভাইব্রেশনও হয়। তো চলুন আমি নতুন নিয়ে এসে কাজটা করতে হবে আমাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন। অনেক সময় অনেক মেকানিক বন্ধুর কাছে বা অনেক পার্টসের দোকানদারের কাছে যেটা হয়, এর যেটা অ্যাক্টিভা 6G সেম জিনিস থাকে না, অনেক সময় অ্যাক্টিভা 4Gর মালও দিয়ে দেয়। তো সেটা একটুখানি যখন নেবেন তখন একটুখানি দেখে নেবেন। দেখে নিলে সবথেকে ভালো হয়, কারণ এমনি উপর থেকে দেখে বোঝা যাবে না যে ঠিক আছে না ঠিক নেই। তো চলুন এটাকে আমি ফিটিং করে নিচ্ছি। দেখুন এটাকে চেপে ধরে আবার আমি ওই নাটটাকে ফিটিং করব। তো নাটটা ফিটিং করে নেওয়ার পর আমি এটাকে টাইট দিয়ে নেবো ভালো করে। ভালো করে টাইট দিয়ে নিয়ে এবার আমি যেটা করব, সবার ফার্স্ট আমাকে ভ্যারিয়েটারটা ইনস্টল করতে হবে। আর হ্যাঁ, ভ্যারিয়েটারটা ইনস্টল করার আগে দেখে নেবেন ভ্যারিয়েটারের মধ্যে ছোটো ছোটো গুলি আছে, গুলিগুলো ঠিকঠাক আছে কি না। অনেক সময় ভ্যারিয়েটারের গুলিগুলো ক্ষয়ে যায়। ভ্যারিয়েটারের গুলিগুলো যখন ক্ষয়ে যায়, গুলিগুলো ক্ষয়ে গেলে গাড়িটাতে যেটা হয়, গাড়িটা স্লো টিউনিংয়ে যখন রেখে দেবেন তখন একটা টিকটিক করে আওয়াজ আসে ক্লাচের দিক থেকে। আর তার সাথে সাথে গাড়িটা ভ্যারিয়েটারের জন্য অনেক সময় টান কমে যায়।
তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে ইনস্টল করলাম ক্লাচটা, আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে ক্লাচটাকে ইনস্টল করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি যতটা পারবো গাইড করার চেষ্টা করব আপনাদেরকে। যদি আপনাদের কাছে উপযুক্ত টুলস থাকে তাহলে অবশ্যই নিজেরা বাড়িতে বসে কাজটা করতে পারবেন। তো চলুন এখন আমি টাইট দিয়ে নিয়ে আমি আপনাদেরকে গাড়িটাকে স্টার্ট দিয়ে একবার দেখাবো যে গাড়িটা এখন ঠিকঠাক চাকা ঘুরছে, পিক আপ ঠিকঠাক নিচ্ছে কি না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, গাড়িটা আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। চাকা মোটামুটি সব পুরো ফ্রি আছে, চাকাতে কোনো সমস্যা নেই। তো তার সাথে সাথে আমি আরেকবার গাড়িটাকে স্টার্ট করে নিয়ে আমি দেখে নেবো যে ঠিকঠাক ফ্রি হলো কি না। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।